গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। ঘুম থেকে উঠেছি, উঠে একটু সময় বসে না থাকলে কেমন যেন লাগে, মানে অলসটা কাটালাম। তারপরে এই যে ব্রাশ করে মুখ ধুলাম, এখন কাজকর্ম শুরু করব। চাংলার এখানটায় একটু বসে আছি, এখানে খুব সুন্দর হাওয়া সকালবেলাটা। সকালবেলা ঘুম থেকে উঠে প্রকৃতির এত সুন্দর পরিবেশ, তার মধ্যে কি সুন্দর হালকা হাওয়া দেখে একদম মনটা ভরে যায়, মনটা একদম ফ্রেশ হয়ে যায় সকাল সকাল। আর এই যে দেখতে পাচ্ছ, আমার লিচু গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, তবে এখানে একটা লাঠি লাগানো ছিল যাতে লিচু গাছটা হিলে পড়ে না যায়, সোজা হয়ে উঠে। তো লাঠিটা অনেকটাই চিকন হয়ে গিয়েছে আর বাঁকা হয়ে যাচ্ছিল, তাই একটু সোজা করে দিলাম। আমার লিচু গাছটার সাথে সাথে কিন্তু সুপারি চারাগুলো, তারপরে আমের যে চারাটা লাগিয়েছিলাম সেটাও সব কিছুই অনেকটাই বড় হয়ে গিয়েছে। ও দেখতে পাইনি। আসো, বাড়িতে যাও, আদর করে দেবো। এখন আসো, আগে আদর করে দিতে লাগে। পায়ে একটুখানি গোটা বা কোনো কিছু উঠলে একদম চিৎকার করে করে কান্না করবে, আর ওর পাপাকে দেখাবে, ওর মেমিকে দেখাবে, মানে আমাকে দেখাবে। যা বাসনপত্র সব মেজে ধুয়ে নিয়ে এসে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে জুইয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। মশারিটা এক কোনায় প্রত্যেক দিনের মতো খুলে রেখে এই দিকে বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম। আর নিচের দিকে তো যেহেতু ঝুলেই থাকে না বেড কভারটা, তাই একদম মুড়ে মুড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাঁজ ভাঁজ না হয়। আর এই বালিশ কভারগুলো আমার দারুণ পছন্দ হয়েছে, বিশেষ করে এই সাদা রঙের বালিশ কভার খুব ভালো লাগে। আমার কালকের ভিডিওর কমেন্ট বক্স অফ ছিল, আমি কিন্তু অফ করিনি নিজে থেকে, তবুও বারবার খুলে দিচ্ছিলাম, বারবার অফ হয়ে যাচ্ছিল। জানি না কি এমন দেখিয়েছি ভিডিওতে, যার কারণে কমিউনিটি গাইডলাইন থেকে আমার কমেন্ট বক্স অফ করে দেওয়া হয়েছিল। যাই হোক, সকাল সকাল এখানে জুই শোনার জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়েছি, তবে খিচুড়িতে জলটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আবার জাল দিয়ে নিচ্ছি। আর বাচ্চা মানুষ গলে গেলেও কোনো সমস্যা নাই। আর আমার জন্য এখানে একটুখানি লাল চা করে চালের গুঁড়া ভিজিয়ে নিয়েছি। আর জুইয়ের পাপা এগুলো সকালবেলা উঠে চাটা বেশি একটা পছন্দ করে না। বন্ধুরা, এই তো রেডি হয়ে পড়লাম। আজকে জুইশোনার হচ্ছে পরীক্ষা শেষ, আর তারপরে হচ্ছে ফাইনাল পরীক্ষা আছে, মানে টেস্টগুলো শেষ। স্কুলের এই যে রেডি করিয়ে দিয়েছি। আজকে জুইয়ের সাধারণ জ্ঞানের মৌখিক পরীক্ষা, আর মৌখিক পরীক্ষা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এই তো যাব আর এই চলে আসবো। এই জন্য জুইয়ের পাপা আমাদেরকে সাইকেলে নিয়ে গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকবে। পরীক্ষাটা শেষ হলে পরে আমরা সাইকেলে আসবো। আর যে পরিমাণে রোদ উঠেছে, হাঁটাচলা করে তো আসাই যাবে না, এত রোদ, কোলে নিয়ে বাচ্চাকে বিশেষ করে। তো আমি জুইশোনাকে কোলে নিয়ে সাইকেলের কেরিয়ায় বসে পড়েছি, আর ও আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে। এই যে খাবে জুই একটা ফুচকা খাইলে হবে? আইসক্রিম নাই। রাস্তার ধারে ফুচকার দোকান দেখে জুইয়ের পাপা দুজনেরই ফুচকা খাওয়ার ইচ্ছে হলো, তাই আমরা চলে আসলাম তিনজনে মিলে ফুচকা খেতে। আর যে পরিমাণে গরম পড়েছে, বেশি ফুচকা খেলে আবার পেটের মধ্যে গরম আটকা পড়ে যাবে। তো জুইশোনাকে একটা শুকনা ফুচকা দিয়েছে, কেননা আজকে সস ছিল না। আর আমি 2টার মতো খেয়েছি, খাওয়ার পর আর ইচ্ছে করতেছিল না। তো তারপরে আমি টক জল খেয়েছিলাম, আর ফুচকার টক জল খেতে ভালো লাগে। আজকে কিন্তু সত্যিতে ধারণার বাইরে গরম পড়ে গিয়েছে। এখানে বসে এই যে ফুচকা খাচ্ছি, একদম ভালো লাগছে না। বাড়িতে গিয়ে মনে হয় আবার আমাকে শরবত বানিয়ে খেতে হবে। জুই আর জুইয়ের পাপা দুজনেই হচ্ছে ফুচকা লাভার, ফুচকা খুব পছন্দ করে। সেদিনও কিন্তু এই দোকান থেকে জুইশোনাকে ফুচকা খাওয়া দিয়েছিলাম। তারপরে এই তো একটু এগিয়ে এসে এই যে বাজারের মোড় থেকে এখানে জুইয়ের পাপা খরচ নিচ্ছে, আর আমি বসে বসে দেখতেছি। এত রোদের মধ্যে বাজারটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। এসেই আর কোনো কথা হবে না, ঘরে তো থাকাই যাচ্ছে না। শুধু ড্রেসটা চেঞ্জ করে এই যে চলে আসলাম বাড়ির পিছনের দিকে চাংড়ার এখানে। খুব সুন্দর হাওয়া, আর এই যে শরবত বানাচ্ছি।
আমাদের গাছের লেবু পেড়ে নিয়েছি, তার মধ্যে জলজিরা নিয়ে এসেছি। জলজিরা দিয়ে লেবু শরবত খুব ভালো লাগে, এই জগের মধ্যেই বানিয়ে নিই। জলজিরার মধ্যে যেহেতু লবণ থাকে তাই লবণ দেইনি আমি, সামান্য একটু শুধু চিনি দিয়েছি আর লেবুগুলো চিপে দিচ্ছি। মজা। ঘেমে আর কি গরমে। ভূত, ডাইনি, ডাকিনি। ওই মস্তান, হাঁসটা কত বড় হয়েছে দেখছো? আমরা এইখানে আসছি আসছে, নাহলে আসতো না, কুকুরগুলোর জন্য আসে না। গরম, এখন আবার আকাশটা ড্যাম করলো। হ্যাঁ, মনে হয় বৃষ্টি আসবে। আজকে চারিদিকে বড় বড় কুকুর অনেক হয়েছে। সেদিন একটা ছাগলের বাচ্চা খেয়েছে জেঠিমাদের, একদম একটা ছাগলের বাচ্চা পুরোটাই খেয়ে নিয়েছে। এই দেখো হাঁসের বাচ্চাটা কত বড় হয়েছে। টক খায়, জলজিরে খাচ্ছে, জলজিরে। চিনিটা বেশি হয়েছে না? তো আজকে ছিল জুয়ের স্কুলে পরীক্ষা। আজকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে এই যে ভিডিওটা আপলোড দিলাম। ভিডিও আপলোড দিয়ে যে নাইটি দুটো সেলাই করা হয়ে গিয়েছে। কালকে বলে রেখে দিয়েছিল দিদি যে সকাল সকাল নিয়ে যেতে, আজকে ওরা যাবে মামার বাড়ি। তো এই যে নাইটি দুটো নিয়ে আসলাম। এখন হচ্ছে বাড়িতে গিয়ে রান্না বান্না করি। আর আমার মোবাইলে যেহেতু নেট ব্যালেন্স মানে ব্যালেন্সটাই রিচার্জ শেষ, তো ওর মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে আমি ভিডিও আপলোড দিলাম। তাই এই যে একটা হাতে মোবাইল, একটা হাতে ক্যামেরা। আর জুসনাটা এত পরিমাণে ঘামছে না, এত গরম পড়ে গিয়েছে আজকে। স্নান করে স্কুলে গিয়েছি, স্কুল থেকে এসে আবার স্নান করিয়ে দিলাম, এত ঘামছে। এই যে এই রোদ, এই আবার হাওয়া, এখন আবার কি সুন্দর হাওয়া উঠলো না? একটু আগে এত গরম ছিল যে ভাবছিলাম রান্নাই করব না, ঘরে গরম, এখন আবার হাওয়া। কি মাছের ঝোল, মাছ না, মাছের ঝোল। জলের জগটা নিয়ে এসো, গরম সেই। হ্যাঁ, তো আমি শুধু ভাতটা রান্না করেছি আর কোনো সবজি বানাইনি। মাছের ঝোল, মাছ নিয়ে এসেছে জুয়ের ঠাম্মি, তো মাছের ঝোল বানিয়েছে। মাছের ঝোল আর ভাত, এগুলো দিয়ে আপাতত খাই। রাত্রিবেলাকারটা রাত্রিবেলা দেখা যাবে। আর এইগুলো হচ্ছে চায়না পুঁটি মাছ, তো মাছগুলোর বেশ স্বাদ লাগতেছিল। তো এখন আমিও বসে পড়বো জুসুনাকে নিয়ে। তো এই যে এই দিদি ওরা কলা নিয়ে এসেছে, দিদির গাছের কলা। তো এই যে ওরা আসলো, এখন আমরা খাচ্ছিলাম। আমাদের খাওয়া হয়ে গিয়েছে, জুসুনাকে খাওয়াচ্ছিলাম। রাখো তো দিকে বলটা। এই দিদির বাড়ি হচ্ছে ময়নাগুড়ি, আর এই দিদির বাড়ি টাপুরহাট, কোচবিহারে রয়েছে এটা। তো ওদের সাথে গল্প করছি আর এদিকে চাটাও বানিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু প্রত্যেকদিন বিকেলবেলা করে আগে দুধ নিয়ে আসতো, এখন তো দুধ নিয়ে আসা বন্ধ করে দিয়েছি। তো জুয়ের বাবা বাজারে গিয়ে বাজার থেকে নিয়ে আসলো প্যাকেটের দুধ, তারপরে আর টোস্ট। আগে ঢালি, আগে ঢালতে পারবো এখন। এই যে না সরো একটু সাইড হ, সাইড হ।
দাঁড়া দেখি পুচকে একটু। দেখি সরো তো একটু, ভিজে গেল ঠোঁটটা। ওই যে তো এই তো ওরা নিয়ে এসেছিল মিষ্টি, ওদেরকে মিষ্টি দিতে চাইলাম কিন্তু ওরা কিছুতেই খাবে না। তারপরে এই যে বাচ্চা দুটোকে দেওয়ার জন্য এখানে বাটির মধ্যে তুলে নিচ্ছি। খাও। এই যে নাও মিষ্টি নাও, নাও কেন খাও। তুমি না বললা নাকি চা খেয়ে তারপরে নাকি মিষ্টি খাবা। নাইটিটা দেখো হাতা লাগানোর পর আরও বেশি ভালো লাগতেছে। সেদিন তো তোমাদেরকে এমনিতে দেখিয়েছিলাম কিন্তু পরে দেখানো হয়নি, আজকে পরার পর কিন্তু আরও বেশি ভালো লাগতেছে। তো দিদিভাইটা বলতেছিল যে কুর্তি পরো একটা, যে দু একটা রিলস বানিয়ে নেই। তো কুর্তি তো পরলাম না, তাই এই নাইটিটাই পরে নিলাম আমি। সবে খাওয়া দাওয়া করে উঠেছি আর এই কুর্তি টুর্তি পরার একদম ইচ্ছে নেই, তার মধ্যে যে পরিমাণে গরম পড়েছে। তো ওদের আবদার রাখতে এই যে আমি নাইটিটাই পরে নিলাম। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, নাইটিগুলো কিন্তু বেশ লম্বা, আর আমি তো একটু লম্বা সম্বাই, তো লম্বা নাইটি হলে ভালোই হয়। মোটামুটি যখন থেকে খাওয়া দাওয়া করেছি তার আগে থেকেই মেঘ ডাকতে ছিল, বৃষ্টি হবে হবে ভাব, তো বৃষ্টি চলেই আসলো। তো বারান্দায় বসে একটা লাইভ ভিডিও করে নিলাম। আর এখানে এই যে ওরা চলে গেল, তো এখন বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর সাথে সাথেই শুয়ে থাকা আর শুয়ে শুয়ে রেস্ট করা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আজকে খাওয়া দাওয়ার পর শোয়া হয়নি, তো এখন এই যে বিছানাটা ঝেড়ে ঝুড়ে আমরা একটু রেস্ট করব। আর জুইসোনাও ঘুমায়নি দুপুরবেলা, তো ও ঘুমানোর জন্য কান্নাকাটি করতেছে। আজকে এখন মোটামুটি 5টা বাজে, তো শুয়ে রেস্ট করতে করতে লেগে গেল সন্ধ্যা। এদিকে উঠে দেখি জুয়ের পাপা আর জুই ঘুমিয়ে পড়েছে, আর আমার তো ঘুমালে চলবে না, জল ঠল নিয়ে আসতে হবে রাত্রিবেলাকার জন্য, তারপরে জামা কাপড় ঢোকাতে হবে। তাই ওদেরকে না ডেকে আমি উঠে পড়লাম জল নিয়ে আসার জন্য। আমারও ঘুম পাচ্ছিল, কিন্তু এখন যদি ঘুমাই তাহলে শরীরটা খুব অসুস্থ হয়ে যাবে আর রাত্রিবেলা ঘুম আসবে না, তাই আর ঘুমালাম না। টিভিতে চলছে কার্টুন। জুই হচ্ছে অনেকদিন পর আজকে টিভিতে কার্টুন দেখবে বলে বাহানা করতেছিল, তাই কার্টুন দিয়ে দিল। তাছাড়া কিন্তু টিভিতে দেখতে একদম পছন্দ করে না, দেখলে মোবাইলেই মাঝে মধ্যে দেখে। তো এদিকে বাজার থেকে নিয়ে আসলো আবার মাছ। তো মাছ আমি বলতেছি তুমি রান্না করো, আজকে আর ইচ্ছে করতেছে না আমার রান্না করতে। তো কিছুতেই রাজি হচ্ছিল না মাছ রান্না করার জন্য, অনেক বলে বলে তারপরে রাজি করাইলাম। এখন ও রান্নায় লেগে পড়লো। তবে আমাকে একটু হেল্প করতে হবে, মশলা বাটাবাটি করে দিতে হবে। আর এই যে নিয়ে এসেছে বাজার থেকে মাছ, তার মধ্যে পটল বেগুন এগুলো নিয়ে এসেছে। তো মাছটাও ধুয়ে নিয়েছে, এর মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছে। তো আমিও উঠে পড়লাম ওকে একটু হেল্প করার জন্য। একটু আগে কিন্তু আমরা এই সন্ধ্যাবেলায় মুড়ি মাখা খেলাম। তো পটলটার খোসা ছড়িয়ে নেব আর হচ্ছে বেগুনটা কেটে নেব। পটল আর বেগুন একসাথে দিয়ে মাছের ঝোল বানাবো। তো তার জন্য নিয়ে নিলাম 2টা বেগুন আর 2টা পটল, শুধু রাত্রিবেলাকার জন্য, বেশি তো লাগবে না। যে কোনো সবজি দিয়ে, যেমন বেগুন দিয়ে বা পটল দিয়ে, বেগুন দিয়ে তো বিশেষ করে আরও বেশি মাছের ঝোল বানালে আমার মনে হয় সব থেকে কম সময়ের মধ্যে আর অনেক ভালো হয় খেতে। সময়টা কত তাড়াতাড়ি চলে যায় তাই না, দেখতে দেখতে একটা বছর চলে গেল, আবার চলে আসলো দুর্গাপূজা আর আবার চলে আসলো জুইসোনার জন্মদিন। তবে প্রত্যেক বছর তো অনুষ্ঠান করব না বলে অনুষ্ঠান শেষ পর্যন্ত করেই ফেলি জুইসোনার জন্মদিনে। তবে এবার দেখা যাক কি হয়। তোমরা অনেকেই আবার কমেন্ট করে জিজ্ঞাসা করো যে জুইসোনার জন্ম মানে কত বছর হলো বয়স। ওর আসলে এই তো ডিসেম্বরে 17 তারিখ আসলে তাহলে 4 বছর পূর্ণ হবে। যাই হোক দেখা যাক কি করি, তবে যেটাই করব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওইদিকে মাছটাতে লবণ হলুদ মেখে নিয়েছে, আর আমি এদিকে পটল দুটোর খোসা ছড়িয়ে নিলাম আর বেগুন দুটো কেটে নিলাম। এখন যাব জিরা বাটতে, একটু জিরা বাটা না দিলে পরে ভালো লাগবে না। আর তারপরে ওকে মশলাটা রেডি করে দিয়ে আমি একটা ফিল্ম দেখবো টিভিতে, আর ওইদিকে মাছের ভাজাটা বানাচ্ছে। মাছের দেখো তেলটা মনে হয় বেশি গরমই হয়নি, তাতেই মনে হয় মাছগুলো দিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে। এই তো আমাদের মাছের ঝোল একদম রেডি, বেগুন আর পটল দিয়ে মাছের ঝোল। ওকে বলেছিলাম কিভাবে রান্না করবে, কালো জিরা ফোড়ন দিয়ে, তো ওইরকম করেই করেছে, শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দিয়ে। এই মাছের ঝোলটা বেশি একটা কালারফুল না হলেও কিন্তু স্বাদ কিন্তু দারুণ হয়। যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল আমার খুব ভালো লাগে।
আর বিশেষ করে বেগুন দিয়ে তো কোনো কথাই নেই। চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই যে ওর জন্য রেডি করে নিচ্ছি বাটির মধ্যে। আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।